আল্লাহ যতটা অসন্তুষ্ট হলে আল্লাহ কোন শাসককে তার গদি থেকে সরিয়ে দেন, তা পরিপূর্ণভাবে আমার বোন শেখ হাসিনা করেছেন। ভোট কেন্দ্রে ভোটাররা না গেলে গুন্ডারা তার ভোটারের কাজ গুন্ডারা করে। কিন্তু আন্দোলনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী হাসিনাকে উৎখাত করা, এটা আল্লাহর তরফ থেকে হয়েছে। তাই শাস্তি দিতে হলে আল্লাহকে শাস্তি দিতে হবে। একেবারে তল্পি বাহক বলেও ভুল হবে হয়তো, আরো কিছু নিম্ন শব্দ থাকলে সেটা ব্যবহার করা যায়। আমি ওই ধরনের শব্দ জানি না, কারণ আমি লেখাপড়ায় খুব কাঁচা ছিলাম। ছেলেবেলায় একদম লেখাপড়া করি নাই। বঙ্গবন্ধু নিহত না হলে, নির্বাসিত জীবন যাপন না করলে আমি আজকে আপনাদের সামনেও কথা বলতে পারতাম না। কারো সামনে কথা বলার জন্য যে যোগ্যতা অর্জন করতে হয় সেটাও আমার ছিল না। এইখানেই প্রথমই করেছে, ওদেরকে আমি খুব ভালোবাসি। ওনার সেক্রেটারি মোস্তফা আমি খুব ভালোবাসি। এই জাসদের যিনি বক্তৃতা করলেন আমি খুবই সম্মান করি। খেলাফত আন্দোলন, তাদের মিটিংয়ে আমি অনেকবার গেছি। খেলাফত বাংলাদেশ বোধ হয় ইসলামী আন্দোলন বাংলাদেশের নানান মিটিংয়ে গেছি, ওনাদের অফিসে গেছি, ওনাদের প্রতিবাদ সভাতে গেছি। ওনাদের যিনি আমির, তাকে আমার খুব ভালো লাগে, খুব পছন্দ হয় আমার। খেলাফত মজলিস বাংলাদেশ, ওনারা নতুন হয়েছেন, অতটা হয় নাই, যোগাযোগ হয় নাই, কিন্তু ইসলামী ভাবাপন্ন অধিকাংশ লোকের সঙ্গে আমার ওঠা বসা আছে, যোগাযোগ আছে। আমি তাদেরকে সম্মান করি, ভালোবাসি। আমি জামাত ইসলামকেও সম্মান করতাম, ভালোবাসতাম। তারা যদি খালাস নিয়তে একজন বান্দা আল্লাহর কাছে যেভাবে কাঁদলে আল্লাহ শোনেন, ঠিক সেইভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধে তাদের ত্রুটি, তাদের অন্যায়, সেটা যদি দেশবাসীর কাছে ক্ষমা চাইতেন, তাহলে আমি তাদেরকেও ভালোবাসতাম। তো আমার জন্য কিছুটা সমস্যা আছে। আমি আগে খুব মিথ্যা কথা বলতাম, ছোটবেলায় খুবই মিথ্যা বলতাম, এবং মিথ্যা যারা সৃষ্টি করেছে তারাও হয়তো আমার কাছে মিথ্যা বলতে গিয়ে হেরে যেত। আমি যত বড় হয়েছি, বয়স হয়েছে, মিথ্যা আমার কাছে সব থেকে ঘৃণার বিষয় হয়েছে। আমাকে আপনারা ইচ্ছা করলে যে কেউ আমাকে খুন করতে পারেন, আমি কোনো বাধাই দেব না, কিন্তু আমাকে দিয়ে মিথ্যা বলাতে পারবেন না দেহে প্রাণ থাকতে। আমার মন যা বলে, হৃদয় যা বলে, তার বাইরে আমি যাই না। আজকেও আপনাদের যেটা আমি বলতে এসেছি, গত নির্বাচনে আমি দাঁড়িয়েছিলাম, 24-এ যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে আমি দাঁড়িয়েছিলাম। আমার একজন সহকর্মী, তার ছেলে, তার বিয়ের সময় আমি তাকে দেখেছি, তার ছেলে আমার গাড়িতে উঠে যখন সামনে থাকতো, বসতো, মামা মামা সামনে গাথা। গ্রামের রাস্তা কোথায় কোথায় গর্ত আছে ও জানে, ওর এলাকায়। সে কিন্তু নির্বাচনে দাঁড়িয়ে গত 24-এ জিতেছে। আমি খুশি হয়েছি। এই জন্য খুশি হয়েছি যে এই যে আল্লাহ যে পরিবর্তন এনে দিয়েছেন, আমি কিন্তু মনে করি না এই পরিবর্তন জামাত এনেছে, বিএনপি এনেছে, বা এই যে এখন যে কি না এনসিপি করেছে ওরা এনেছে, আমি এটা মনে করি না। আল্লাহ যতটা অসন্তুষ্ট হলে আল্লাহ কোন শাসককে তার গদি থেকে সরিয়ে দেন, তা পরিপূর্ণভাবে আমার বোন শেখ হাসিনা করেছেন। তার জন্য আল্লাহর তরফ থেকে গজবের কারণেই তিনি তার ক্ষমতা হারিয়েছেন। যতগুলো মানুষ 5 তারিখে বেরিয়েছিল, আমার টাঙ্গাইল শহরে বাড়ি, আমার বাড়ির পাশের রাস্তায় যে মানুষ আমি দেখেছি, টাঙ্গাইল শহরে 72-এর পরে বঙ্গবন্ধুকে যেদিন আমি অস্ত্র দিয়েছিলাম, তার আগে এবং পরে, এই 24-এর জুলাই আন্দোলনের আগে কোনদিন অত মানুষ হয় নাই। আজকে তারা যদি 14 কলস কাঁধেও চোখের পানি দিয়ে 14 কলস ভরে ফেলে, তারপরেও এর 100 ভাগের 1 ভাগ লোক একত্র করতে পারবে না। কিন্তু জুলাই আন্দোলন যারা করেছে
আমি কিন্তু তাদেরকে আগামী 1000 বছর ধন্যবাদ দেব। কিন্তু তাদের পরবর্তী কাজগুলো ভালো হয়নি। তারা মুরব্বীকে মানে নাই, বড়কে মানে নাই, তারা জাতির পিতাকে মানে নাই, তারা জাতির নেতাকে মানে নাই, মুজিববাদকে তারা অস্বীকার করেছে, জিয়াবাদকেও তারা অস্বীকার করেছে, মুক্তিযুদ্ধকে অস্বীকার করলে জিয়াউর রহমানের থাকে কি, তারা অস্বীকার করেছে। এই জিনিসগুলো ভালো হয়নি। 47 আর 24 এক সমান। মাঝখানে ভাষা আন্দোলন নাই, মাঝখানে 69 আন্দোলন নাই, মাঝখানে স্বাধীনতা নাই, এরশাদ হটানো আন্দোলন নাই। এরকম ভাবে সবকিছু অস্বীকার করলে ভবিষ্যতে কোনো মানুষ অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে না। আমি এনসিপি কে নিয়ে আমি ভীত, তাদের আন্দোলন এরকম ব্যর্থ হওয়ার জন্য। আমি ভীত এই জন্যে যে ভবিষ্যতে যারা অন্যায় করবে, অবিচার করবে, তাদের বিরুদ্ধে সাধারণ মানুষের রুখে দাঁড়ানোর যে প্রবণতা, ইচ্ছা, এইদের ব্যর্থতা সেই ইচ্ছাকে দুর্বল করে দেবে। সেই জন্য আমি চেয়েছিলাম তারা যাতে ভালো থাকে, সম্মান থাকে। তারা তো এখনই ভাবছে যে নতুন সরকার আসলে তাদের পক্ষে যদি না হয়, তাদের পক্ষে হবে না, এটা হওয়ার কোনো কারণ নেই, হবে না, তাহলে তারা যে আন্দোলন করেছে তাদের এই আন্দোলন তাদের ত্রুটি হিসাবে, দোষ হিসাবে ধরে নিয়ে তাদের শাস্তি দেওয়া যেতে পারে। আমাকে কেউ জিজ্ঞাসা করলে আমি কিন্তু বলবো এই আন্দোলনের জন্য কাউকে শাস্তি দেওয়া ভাবিকালের জন্য অন্যায় হবে। পরবর্তী যে কোনো কাজের জন্য শাস্তি হবে। টাকা তুলেছে শাস্তি হবে, মানুষকে মেরেছে শাস্তি হবে, বঙ্গবন্ধুর বাড়ি ঘুরেছে এর জন্য ভাঙছে, এর জন্য তো শাস্তি হবে। কিন্তু আন্দোলনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী হাসিনাকে উৎখাত করা, এটা আল্লাহর তরফ থেকে হয়েছে, তাই শাস্তি দিতে হলে আল্লাহকে যে শাস্তি দিতে হবে। এটা খুব সহজ কথা না। জানি আমার কথা খুব একটা মূল্য হবে না, আমি আর বেশি বলছি না। আমি দুই একটা অসঙ্গতি নিয়ে কথা বলছি। একটা প্রধান অসঙ্গতি আপনাদেরকে নিয়ে, যেটা হলো যে গণভোট আর জাতীয় ভোট একসাথে হবে। হোক। অধ্যাপক ইউনূসকে আমি খুব বড় মানুষ মনে করতাম। আমি মনে করতাম আমার নেতা, আমার পিতা, রাজনৈতিক পিতা বঙ্গবন্ধু যদি বেঁচে থাকতেন তাহলে নোবেল পুরস্কার পাওয়ার পর দুহাত প্রসারিত করে অধ্যাপক ইউনূসকে বুকে জড়িয়ে ধরতেন। আর তারই মেয়ে শেখ হাসিনা সেই অধ্যাপক ইউনূসকে আমাদের দেশের একটি শ্রেষ্ঠ সম্মান, তাকে তিনি পদে পদে নাজেহাল করছেন। এটা আমি আন্তরিকভাবে বিশ্বাস করতাম। তার বিরুদ্ধে যখন গ্রামীণ ব্যাংক নিয়ে সরকার একেবারে মরিয়া হয়ে লেগেছিল, তখন ডক্টর কামাল হোসেন বলেছিলেন, কাদের সিদ্দিকী আপনি একটু যান, আপনি গেলে ও সাহস পাবে। আমি তার কথা শুনে আমি গিয়েছিলাম তার কাছে, সেখানেও আমার তার কাছে ভালো লেগেছে। তিনি অকপটে বলেছিলেন কাদের সিদ্দিকী, তার দল, তার লোকজন আমাদের এই দুঃসময় যেভাবে পাশে দাঁড়িয়েছে আমরা খুব সাহসী হলাম, আমরা আজীবন মনে রাখবো। শেখ হাসিনা যখন তাকে সুদখোর বলতেন আমার খারাপ লাগতো। আমি কিন্তু পরশুদিন আমার বাবা মার কবরের পাশে দাঁড়িয়ে আমি শেখ হাসিনাকে ধন্যবাদ দিয়েছি, বলেছি হ্যাঁ এই ক্ষেত্রে আমি ধন্যবাদ দিই যে আপনি আমার আগে অধ্যাপক ইউনূসকে আপনি চিনেছিলেন, আমি আপনার অনেক পরে, শুধু আপনার কেন দেশের মানুষেরও অনেক পরে আমি অধ্যাপক ইউনূসকে চিনলাম। আমার একটা দোষ আছে, আমি কোনো মানুষকে অসম্মান করতে পারি না, আমার বিরুদ্ধের লোককেও আমি অসম্মান করে কথা বলতে পারি না। আমি কিন্তু আপনাদের এখানে শুধুমাত্র আপনাদেরকে সম্মান জানাবার জন্য এসেছি। এরপরে যদি প্রয়োজন হয় ডাকবেন, আসবো আসবো। এবং আমি মনে করি নির্বাচনী তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশন হচ্ছে রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। কি হবে আপনাদের নিয়ে সেটা আপনারা জানেন। কিন্তু এই যে গণভোটটা যে ওদিন করবেন,
কিসের উপরে করবেন? দেশের মানুষ জানে, যিনি ভোট দেবেন তিনি জানে যে এই বিষয়ের উপরে গণভোট? কেউ জানে না, কেউ জানে না। 4টা বিষয় দেওয়া হয়েছে এই গণভোটে, সেটা 4টা প্রশ্নেরই একবারে হ্যাঁ না না। 4টা প্রশ্নের 2টা প্রশ্ন যদি অমত থাকে, সে কি 2টা প্রশ্ন অমত করতে পারবে? 2টা প্রশ্নে মত দিতে পারবে? নানান ত্রুটি আছে। আমি মুখ পোড়া লোক, আমি আল্লাহ রসুল ছাড়া কাউকে ভয় করি না। আমার কোনো জ্ঞান নাই, বুদ্ধি নাই, আমাকে কেউ সাহায্য করেনি। আল্লাহ করেছেন, রসুল করেছেন, আর সাধারণ মানুষ আমার পাশে দাঁড়িয়েছেন। আজকে সাধারণ মানুষ আমার পাশে দাঁড়ায়। আমার পিতা আব্দুল আলী সিদ্দিকী, আর আমার রাজনৈতিক পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুকে পেয়ে আমি এই নাদান মানুষটা দেশকে ভালোবাসতে শিখেছিলাম। আজকে দেশপ্রেম, অনেকেই বলে আমি দেশপ্রেমিক, আমার মনে হয় না। দেশপ্রেমী হওয়া অত সোজা না। আমি বঙ্গবন্ধুকে ভালোবেসে দেশকে ভালোবাসতে শিখেছিলাম। আমি মায়ের পাগল, মাকে ভালোবেসে আমি দেশকে ভালোবেসেছি। আজকে আমার কাছে মা আর দেশ কোনো পার্থক্য নাই। আমি 16 বছর পরে যখন ঢাকায় এসেছিলাম, আন্তর্জাতিক বিমানবন্দরে আমি ঘোরাঘুরি গিয়েছিলাম প্রচন্ড রৌদ্রের মধ্যে। তখন 1:30 বেজেছিল, 16ই ডিসেম্বর। আমার গায়ে কোনো গরম লাগেনি, কোনো ফোসকা পড়েনি। 16 বছর ইন্ডিয়ায় ছিলাম, ভারতে যথেষ্ট সম্মান পেয়েছি। ভারতে একদিনের জন্য আমার মাথা ব্যথা মুক্ত আমি ছিলাম না, একদিনের জন্য। কিন্তু ঢাকার বিমানবন্দরে যেদিন আমি ঘোরাঘুরি গিয়েছি, তারপর থেকে আপনার কাছে এখন এসেছি, আমার কোনো মাথা ব্যথা নেই। এটাই হচ্ছে আমার দেশ। আমি দেশকে ওইভাবে ভালোবাসি। আজকে যে জিনিসটা হচ্ছে, গণভোট আপনারা করবেন। গণভোটে যদি 5% ভোটও না পড়ে, কারণ জাতীয় নির্বাচনের দিকে গণভোটের জন্য কেউ যাবে না, কেউ তাকাবে না। একটা মানুষও গণভোটের জন্য বলতে যাবে না। যদি বিএনপি না বলে, তাহলে অন্তত পক্ষে শতকরা 30% ভোটার উনি আর ভাবতেও যাবে না। আওয়ামী লীগকে যদি ইলেকশন করতে না দেন, তাহলে আওয়ামী লীগের 43-44% সমর্থক, তারা এদিকে ফিরেই তাকাবে না। এবার আবার শুনতেছি আপনারা জাতীয় পার্টিকে বলে ব্যান করতে হবে। তাকে যদি ব্যান করেন, 14 দলকে ব্যান করেন, জনাব ইউনূস সাহেবের সরকার আমাদেরকে খরচের খাতায় ফেলে রেখেছে, এ পর্যন্ত ডাকে নাই যে আমরা একটা নিবন্ধিত রাজনৈতিক দল। আওয়ামী লীগের নিবন্ধন আমাদের পরে, আমার নিবন্ধন কিন্তু 4 নম্বরে। আপনারা দয়া করে ডাকছেন, আমি খুব খুশি হয়েছি। আমার দোয়া যদি আল্লাহ তাআলা কবুল করেন, তাহলে আপনারা আমার দোয়া পাবেন। আমি বাংলাদেশের একটা মানুষকেও শত্রু বলে মনে করি না। শেখ হাসিনার সাথে আমার ব্যক্তিগত কোনো বিরোধ নাই। আজকেও দেখলাম কে যেন একটা ওই ইউটিউবে বলতেছে আমি শেখ হাসিনাকে মায়ের মতো দেখি। না, আমার মায়ের মতো শেখ হাসিনা না, কিন্তু আমি আমার মায়ের মতো সম্মান করি তাকে। আর বিশেষ করে মেয়েদেরকে আমি মায়ের মতো সম্মান করি। এই যে আমার বোন বসে আছে, আমার ইমিডিয়েট ছোট, আমাদের পরিবারে, আর সবাই মোল্লা। মোল্লা বলে যে আগে থাকে না, পিছে থাকে না। আমাদের সব ভাই বোনের আগে এবং পিছে একজন একজন নাই। ও একমাত্র সৌভাগ্যবতী যে সেই ছোটকাল থেকে আমাদের সঙ্গে সবসময় লেগে আছে। আইয়ুব বিরোধী আন্দোলনে ছিল, ইয়াহিয়া বিরোধী আন্দোলনে ছিল, মুক্তিযুদ্ধে ছিল, আজকেও আছে। সেই জন্য আমরা গর্ববোধ করি। সেই জন্য মেয়েরা আমার কাছে, অন্তত মেয়েরা মায়ের মতো। আমার 2টা মেয়ে আছে, ওরা যেমন আমার মা, ঠিক তেমনি সকলের একটা রিক্সাওয়ালার মেয়েও আমার কাছে আমার মা। আমি সেই জন্য বলছি যে গণভোটে যদি আপনাদের 5টা ভোটও না পড়ে ভোটের দিন, 70 ভাগ 80 ভাগ ভোট যদি কাস্ট হয়, তাহলে এই যে আমার ইসলামপন্থী যারাই করলেন, তাদের এই সন্দেহের কোনো কারণ নেই, কোনো দরকারই নেই।
ভোট কেন্দ্রে ভোটার উপস্থিত হইলে গুন্ডার কোনো জায়গা থাকে না। ভোট কেন্দ্রে ভোটাররা না গেলে গুন্ডারা তার ভোটারের কাজ গুন্ডারা করে। এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি, আপনারা একমত নাও হতে পারেন। সেই জন্য একটু লক্ষ্য করবেন যে আপনাদের এই গণভোটটা আপনাদের জন্য নিন্দার কারণ হয় কিনা।